শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ঝটপট চিকেন। এটা আমারই দেয়া নাম। আসলে হাতে সময় কম থাকলে আমি কিভাবে চিকেনটা রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এই চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর নিয়েছি আলু, এইভাবে কেটে কেটে নিয়েছি বড় আলু, একটা ছোট্ট গোটা পেঁয়াজ, গোটা রসুন, কয়েকটা তেজপাতা, আর নিয়েছি একটু গোটা গরম মশলা। তো এই যে তেল গরম হচ্ছে, এবারে আমি এর মধ্যে আলুগুলো ভাজতে দেব। চিকেনটা ম্যারিনেট করেছি আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য কাঁচা তেল। আবারও বলে দিই, আদা বাটা, রসুন বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু কাঁচা তেল, এই দিয়ে আমি ম্যারিনেট করেছি। তা আলুগুলো ভাজা হওয়ার পরে ওই গোটা গরম মশলা, তেজপাতাটা আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এইবারে আমি ওই মাংসগুলো এবারে একটা একটা করে ছাড়বো। এই যে ওই মশলা মাখানো মাংসগুলো এবারে ছেড়ে দেবো একটা একটা করে। আমি এটা 500 মাংস রান্না করেছি, সেই মাপে তোমাদেরকে দেখাচ্ছি। 4 চামচে 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে এর মধ্যে, আর এই যে পেঁয়াজ কুচো একসঙ্গেই সমস্ত মেখে নিয়েছি। আদা বাটা রসুন বাটার মধ্যে বলতে ভুলে গিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচো, এগুলো মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচো আর টমেটো সব শুদ্ধ। এই যে গামলাটা ধুয়ে জল টল দিয়ে এইবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 15 মিনিট। এরপরে 15 মিনিট পরে আবার আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এবার আমি দেখাচ্ছি মাংস কতটা কি সেদ্ধ হয়েছে। দেখতে হবে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দেব। আমার মাংস 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এবারে একটু বাড়িয়ে দিয়েছি যাতে জলটা টেনে যায়। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়েও দিয়েছি, জলও টেনে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তো এই যে দেখো, এইবারে আমার হয়ে গেছে। মোটামুটি 25 মিনিটের মধ্যেই হয়ে গেল। ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী রাখবে। আমার এই ঝটপট চিকেনটা তৈরি হয়ে গেল। এটার নাম ঝটপট চিকেনই দিয়েছি। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি এখন 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, দিয়ে দেবো তারপরে 1 চা চামচ ঘি। এই যে 1 চা চামচ মতো ঘি দিয়ে একটু রেখে দেবো, আরও একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি বাটিতে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। এটা ভাত দিয়ে, পোলাও দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে ইচ্ছে তোমরা খেতে পারো। তা আমি এই যে রাখার পরে এটা কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হয়ে গেল আমার চিকেন রেডি। এবারে সার্ভ করে দেব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।